আসার মতো অপরচুনিটি, সুযোগ সুবিধা দেন না। আল্লাহ তাআলা স্পেশালি যাদেরকে চুজ করেন, যাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র সিরাতাল মুস্তাকিমের পথের পথিক বানিয়ে যাদেরকে জান্নাত দিতে চান, যাদেরকে জান্নাতের পথে আনতে চান, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াতের পেয়ালা পান করিয়ে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা চিরতরের জন্য যে সমস্ত যুবক ভাইদেরকেও জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা শুধুমাত্র এই মাহফিলে, এই অনুষ্ঠানে তাদেরকে আসার তৌফিক দিবেন, ঠিক কিনা কথা? আজকের বিশেষ করে আমরা এমন একটা সময়ের ভিতরে অবস্থান করতেছি, যে সময়ের ভিতরে আমরা ইসলামের কথা বা ইসলামিক মানুষগুলোকে নিয়ে, আলেমদেরকে নিয়ে এই সমাজে মানুষেরা কটূক্তি, মানুষেরা সমালোচনা করে কি করে না বলে। বর্তমান সমাজে আলেমদেরকে নিয়ে বাংলাদেশে যে অবস্থা, বিশেষ করে আলেমদের প্রেক্ষাপট, আলেমদের সিচুয়েশন নিয়ে আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বাংলাদেশে আলেমরা একটা প্ল্যাটফর্মে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশের আপনার বাংলাদেশ জামাত ইসলামী, এনাদের আহ্বানে সম্মানিত পীর সাহেব চরমরা হুজুর সহ আরো অনেক হক্কানি, বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত আলেম সমাজ আছে, তারা একটা প্ল্যাটফর্মে এসে গিয়েছে। তার মানে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা কয়? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জান্নাতি ওয়ালাদের বাংলাদেশ। কিন্তু এই এক প্ল্যাটফর্মে আসা, এই সিচুয়েশন, এই দৃশ্য দেখে এক ধরনের মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। তারা সহ্য করতে পারে না বাংলাদেশের আলেমরা এক প্ল্যাটফর্মে এসেছে, বাংলাদেশে ইসলাম কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের যুবকেরা ইসলামের ছায়াতলে আসুক, পথহারা পথিক যেন সঠিক পথ পেয়ে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে জান্নাতে যাক, এমন সিচুয়েশন এই পৃথিবীর, এই বাংলাদেশের অনেক কুলাঙ্গাররা চায় না, ঠিক কিনা কথা? তারা আজকে ফেসবুক, ইউটিউবে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, বিশেষ করে বিভিন্ন কায়দায় এই আলেমদের ভিতরে কিভাবে ফারাক্কা ভাব তৈরি করা যায়, কিভাবে ডিস্টেন্স তৈরি করা যায়, একজন আলেম আরেকজন আলেমের ভিতরে ফাসাদ সৃষ্টি করা যায়, সেই চিন্তা, সেই সংকল্প নিয়ে, সেই টেন্ডেন্সি নিয়ে তারা পায়তারা শুরু করে দিয়েছে। কিন্তু তাদের এই সমস্ত আশা সব কিছু যিনি ধূলিসাৎ করে দেবেন তিনি কে? আল্লাহ পারেন কি পারেন না?